আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ। শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মহত্ব নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপার উপস্থাপন করবে। অষ্টম শ্রেণীর ৭৮ পৃষ্ঠার দলগত কাজের একটা নমুনা উত্তর এখানে দেওয়া হলো। পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মহত্ব। ১. পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ২. চূড়ান্ত দলিল। ৩. চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ গ্রন্থ, অতীব নির্ভুল গ্রন্থ। ৫. জীবন সমস্যার সমাধান। ৬. আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ পাবার মাধ্যম। ৭. হৃদয়ে প্রশান্তি লাভের উপায়। ৮. ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান। ৯. পারিবারিক জীবনের সমস্যা সমাধান। ১০. আল্লাহর একত্ববাদের শিক্ষা। প্রতিফলন ডায়েরির লিখন বাড়ির কাজ। কোরআন হাদিসের নির্দেশনা আমরা কিভাবে অনুশীলন করতে পারি? উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করো। প্রতিফলন ডায়েরি। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুশীলন করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারি। ১. কোরআন ও হাদিসের শিক্ষা। কোরআন ও হাদিসের আয়াত ও বার্তাগুলি সঠিকভাবে বুঝতে হলে তাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বিশ্বস্ত আলেম ও শিক্ষকের কাছে তাফসির ও হাদিসের শিক্ষা গ্রহণ করা উচিত। ২. ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানা। ঈমান, ইসলাম ও ইহসানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। ৩ নম্বর, নিয়মিতভাবে কোরআন নিয়মিতভাবে তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারি এবং তার নির্দেশনাবলী অনুসরণ করতে পারি। ৪ নম্বর, নামাজ হলো ইসলামের স্তম্ভ। নিয়মিতভাবে ও সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তাই আমরা নিয়মিত নামাজ আদায়ের মাধ্যম দিয়ে কোরআনের প্রদত্ত নির্দেশনা অনুশীলন করতে পারি। ৫. জাকাত হলো ধন সম্পদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা। যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তাদের জাকাত আদায় করা ফরজ। কোরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত জাকাত প্রদান করব।